জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের এই দীর্ঘ 16 বছর পর আপনারা আপনাদের নিজেদের ভোট প্রয়োগ করবেন। সেজন্য আর একটু কষ্ট করতে হবে। আর 4 দিন পর আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটি দেবেন এবং ভোট রক্ষা করার দায়িত্ব আপনাদের। কেন্দ্র থেকে আপনারা ফলাফল না নিয়ে ফিরে আসবেন না। আমি একটি কথা বলতে চাই, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান 4 তারিখ বেলস পার্কের মাঠে তিনি বক্তব্য রেখেছেন। আপনারা সবাই শুনেছেন না? তিনি তার পরিকল্পনাগুলো বলে গেছেন। বিশেষ করে মহিলাদের দিকেই তিনি তাকিয়েছেন বেশি। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, প্রত্যেকটা ফ্যামিলির একজন মহিলা তিনি হবে সেই ফ্যামিলির কর্ত্রী এবং তাকেই একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডে রয়েছে 2500 টাকা মূল্যের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, না হলে টাকা, যে কোনো একটি আপনারা পাবেন। আপনারা জানেন মহিলাদেরকে আমাদের দেশটায় তারেক রহমান সর্বোচ্চ স্থান দিয়েছে, কারণ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। যে দেশের মহিলারা স্বাবলম্বী না হলে সেই দেশ কোনোদিন উন্নত হতে পারে না। তাই মহিলারাই সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছেন। আমাদের নেতা প্রত্যেকটি জায়গায় সেই কথা বলেছেন এবং আপনারা জানেন সর্বোচ্চ জনপ্রিয়তা লাভ করেছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের ফ্যামিলিকে স্বাবলম্বী করবেন। এবং তারপরে রয়েছে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড, সর্বোচ্চ 8টি পরিকল্পনা তিনি নিয়েছেন। এবং আপনারা যদি 12 তারিখ ধানের শীষকে বিজয় করেন, এই 8টি পরিকল্পনার মধ্যে যে কিছু রয়েছে আমাদের দেশটায় তারেক রহমান তারই হাতে বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই বাংলাদেশে আরো দল রয়েছে, কেউ কি এরকম পরিকল্পনা মাফিক কাজ করেছে বলেন? তাই কি করতে হবে? আমাদের ধানের শীষকে বিজয় করতে হবে। আমাদের ধানের শীষকে বিজয় করতে হলে আপনারা 12 তারিখ সবাইকে ঐক্যবদ্ধ করে আপনারা কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। রেজাল্ট নিয়ে তারপর বাসায় ফিরবেন, কারণ এখনই কুচক্রী মহল তাদের ষড়যন্ত্র আবার শুরু করে দিয়েছে। সেই 71 সালের রাজাকাররা আবার নেমেছে। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে, কোন চক্রান্ত মাথাচাড়া দিয়ে যাতে না উঠতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের এই 11 নং ওয়ার্ডে নুরু মিস্ত্রি সহ আপনারা অনেকেই এখানে নির্যাতিত হয়েছেন। আপনারা উনি আছেন, উনি আগামী দিনে আপনাদেরকে নিয়ে যদি 12 তারিখ ধানের শীষ বিজয় হয়, আপনাদের যে চাহিদা রয়েছে ওনার মাধ্যমে আমরা আপনাদেরকে পূরণ করব ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে গেলাম, আপনাদের প্রত্যেকটি চাহিদা আমি যদি বেঁচে থাকি, আমার যদি সেরকম ক্ষমতা থাকে, আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি পূরণ করব ইনশাআল্লাহ। অতএব আপনারা 12 তারিখ কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষ জয়যুক্ত হলে এই ধানের শীষ আমরা তারেক রহমানের হাতে উপহার দেব এবং তার হাত শক্তিশালী হবে এবং আগামী দিনে তিনি সরকার গঠন করবেন। আর তিনি যদি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের সকল চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
আর আমি যতদিন আছি ইনশাল্লাহ আমি আপনাদের চাহিদা পূরণ করব। আমার নেতা যদি প্রধানমন্ত্রী হয়, আমি বলে গেলাম আপনাদেরকে। এবং এখানে আছে নুরুব স্ত্রী, কামাল রয়েছে, তার কামালের স্ত্রী, তিনিও মহিলা দলের সাধারণ সম্পাদিকা আপনাদের 11 নম্বর ওয়ার্ডের। এরা আপনাদেরকে দেখবে এবং আপনাদের চাহিদা আমাদের কাছে জানাইলেই আমরা আপনাদের পাশে চলে আসব। আর এখানে কোনো সন্ত্রাসী বাহিনী মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, আপনাদেরকে কোনো ষড়যন্ত্রের শিকার করতে পারবে না ইনশাল্লাহ। আপনারা আগামী 12 তারিখ ধানের শীষকে বিজয় করবেন এবং আমরা আগামী দিনের গণতন্ত্র মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে আমাদের দেশনায়ক তারেক রহমান। আমরা চেয়েছিলাম আমাদের দেশনেত্রী আরো কিছুদিন বেঁচে থাকুক, কিন্তু আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা তাকে বেঁচে থাকতে দিল না। তাই আগামী দিনে তারেক রহমানের হাতেই সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ধানের শীষ বিজয় হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, 11 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।